তাইলে মৌত কোন সময় খার আসবো আমরা বলতে পারবো? কোন আলিমুল্লাহ বলতে পারবেন? পারবেন না। কিন্তু ভাই বন্ধুরা আমার, যে ছেলে মেয়েরা যদি এই একাডেমিক লেখাপড়া করে তার মা বাপের মাথার মাঝে আল্লাহ সোনার মুকুট লাগাইয়া দিব। আরো বলে মাশাআল্লাহ। তো বাচ্চা বাচ্চা দিবেন পড়া ঠিক না? ঠিক না? ঠিক। আচ্ছা অবাই সাও আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। মেয়ের বাড়ি বাপ গেলে কতটা নিন্দানি। আমরা দেশে যদি টাকা থাকে না তো সুদগুর আছে না নি, সুদ খায় ওগুলোকে যে টাকা লইয়া যাইব 1000 বস্তা বুড়িয়া লইয়া যাইব বুড়ির বাড়ি। ঠিক না? ঠিক না? ঠিক। সুদ সুদ ঘুরে দেশ বলি গেছে। এটার একটা ইন্টারেস্ট, শুধু এটার নাম ইন্টারেস্ট। ইন্টারেস্ট ঠিক না? ঠিক না? এমনি দেশে ধরা বাজার দুতলা কৃষি ব্যাংক আপনার দেখি মানুষ কত গুছ টেকা নিতে একজন ব্যাংক থেকে মূল্যা দিয়ে খোল্লা লাগে 3 গুণ। আমার দিককে ডরাইয়া সল্লা নামাই দিছে। আমি কই চা স্টলে একটা চা দে, চা দিচ্ছি আর আমি চা খাইয়ার বানাইলাম। লোন অফিসে সুদের কারবার সময় নাই আর হাজি বাবার 2 মোল্লা চাচার দেখছি বুড়ানি খালি দেখনানি। ফরের খেতে খাম লাগিয়া ঘন্টা 3 বার বিড়ি খাইয়া দারো নাতার দিন কাটাইয়া পয়সা কামানি খালি বেইমানি। আরো কত দোকানদার সাজাই রাস্তে আগাদার দুকা খাইতো খরিদ্দার তার নেতে তো গানি খালি বেইমানি। ঠিক না? ঠিক না? ঠিক। তোর তো গুন্তা নাই মাতার আইবি কাটছে পাচ্ছো না? পাচ্ছো না? মাশাআল্লাহ। আরো একজন 60 জন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসেন, আমি খুশি সবাই আসেন। এখন আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি, তার নাম মেয়ে না নেই ফাতেমা, খাদিয়াতে একটা খাজুরও নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গরু জ্ঞান নবীজি কইল মা ফাতেমা কিতাব লে আব্বা আমরা ভালো আছি। আমার নাতি কই 2 জন। নাতি কজন? 2 জন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। কই যে তোরা নানা দিয়েছে তে নানার কথা বললে নাতি তো উড়িয়ায় নানি নানাই খুব তো আনছুন। 2 জন নাতি আইছো নন্দে আল্লাহ রসুল খাদিয়াতে এক নাতিরে বইছেন ওখানে একজন দেওয়ানো আর 2 জন নাতির মাথার মাঝে হাত লাগাইয়া আর রসুলের চৌকে দিয়ে একটু ফুটা ফুটা পানির বা হযরত ফাতেমার বাসাইয়া যখন মুখ লাগে ফুটা ফুটা, মা গো ফাতেমা তোমরা কি তা করো? বলে আব্বা আমরা 3 ওয়াক্তের উপবাস। কথা বুঝো না? আমার দুঃখ লাগেনি। আল্লাহ নবী বলেন মা গো সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করনেওয়ালার লগে আল্লাহ আছেন। সবর করনের লগে আল্লাহ আছেন না নাই? আসেন। রিজিকের মালিক কে? আল্লাহ। ভাই বন্ধুরা আমার, মুরব্বী দেখেরাম কথার প্রসঙ্গে আইসে হইতাম নি। এক বেটার বাড়ি সাগরের পারে একটা ঝুপড়ি, গড় না বিল্ডিং না ঝুপড়ি গড়। বেটার বাচ্চা কাচ্চা 3 ওয়াক্তের উপবাস। সকালের বার্তা কি বার হয়েছে সাগর পারে গিয়া সারাদিন ঘুরতে ঘুরতে 1 সের আটা মোচর করছে। 1 কেজি। সাগরের পারে আইছে রাত 10টা বাজে। আইয়ে দেখে নৌকা নাই, মানুষ নাই। তার বাচ্চাতে খান্দনের আবার তার খানো আইয়া পৌঁছে। বাচ্চা কাচ্চা কান্দে,
মা বাপের মন অশান্তি আইনি না আয় না বাচ্চেনতে শান্তি ওনে বেটায় কিতা করতো খান্দন গুন্যা বেটার চৌকি দি ফানি তখন বেটায় শুরু করছে আয় খুদা পাকে দরিয়া कैसे होंगे पार हम मौजे के दरिया में हरदम आबर मैं बेयार हम एक तरफ में दे दिल है एक तरफ है फजले दो शामते अमाल तेरा गोचेगे बदकार हम बांग्लोई लो কেমনে যাব ফরফারেতে বগ্ন দি পরবর্তীকার বাতিল নীতিতে উঠেছে মাথার উপর নদীর পার একদিকে অন্তরের আশা একদিকে দয়া তোমার ক্ষমাদাতা শুধু তুমি পরশেষে গোলাম তোমার আল্লাহ আমি তোমার গোলামের ঘরের গোলাম আমার বাচ্চাতে খান্দন করছে আমার ফাটি যায় ওই সময় তুফান এসে দেশে তুফান আরো লাগান আমরা দেশে তুফান অন্য একটু বেমরায় যখন যখন মানুষটা একটু বেমরায় অন্য মাইতো একটু বেমরাই গেলে অন্য ওয়াজ আর হিন্দু বেমরায় কি কই গেছে ওই সময় এই দেশে তুফান আইলে খালি দুলা বালু বইতেছে বেটা খান্দে ও সময় একজন মানুষ কয় না বেটা তুফান আইছে চৌকো সব মুজ দুলাবালে ডুববো চৌকো এটা সব মুছছে সব মুজার বাদে বেটায় মাসে তাপ্পল গালো হয় গরম হে সাইয়া দেখে তার দরজার সামনে দরজার সামনে দাইল খাসির গুস্ত গরুর গুস্ত উঠের গুড় দুম্বার গুড় বা তরি তরকারি সালম আর রুটি দেখে বেটার তাবা মাইয়া গরুর গোস না সাইয়া দেখে ওই সমস্ত মাছ যেমনি ডাকি যে কই আমার বাচ্চা আইনি বেটিবার হয়েছেন বাচ্চা দৌড়িয়া বার হয়েছেন এই সমস্ত খাদ্য সামগ্রী খাইয়া তারা সবাই কুচি না বেজা এই খানদান দেখে আল্লাহ আল্লাহর ফিরিস্তা পাঠাইছে আর ফিরিস্তা এটা অন্য পৌঁছাই দিয়েছে ই আল্লাহ আসেন না গুলো হইছ তোর ভাবা দেশ কেন হ্যাঁ হাসি বাসু মাশাআল্লাহ আরো মুরব্বী আছেন থ্যাংক ইউ ধন্যবাদ আসতে থাকে ইনশাআল্লাহ বেশি লেট করতাম না এর ভিতরে মামলা তো যাব আচ্ছা কথাটা বুঝাইছি নি আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নাতি দুইজন তুইয়া মেয়ে করো তুইয়া আল্লাহ নবী কোন আমি আই আস্তে আস্তে নবী যাইতে যাইতে গেছেন ইহুদির বাড়ি গিয়া হইল বা এহুদি বেটা তোমার কোন খাম আছে কতটা দুঃখ লাগে আসমান জমিন যার খাতিরে আল্লাহ বানাইলা নবী গিয়াছো খাম তুকাইয়া গেছেন ঠিক না ঠিক না ইহুদি বেটা কয় আমার খাম আছে বলে খাম কিটা বলে কুয়াটা কি এক বালতি পানি তুলবা কাজুর তুলবো তিনটা কটা এক বালতি পানি কুয়ার মুক্তালি পানি টি-শার্ট নিছে হওয়ার টি-শার্ট নিস্তাকি এক বালতি পানি তোলা সুদানি নবীজি বলেন আনো তোমার বালতি ইহুদি বেটা আরো করে রাখছে পানি নবী তুললে দিবা আর হে পানি নিব তার বড় আল্লাহ নবী এক বালতি পানি তুললে এখন তোমার পানি নেও আমার 3টা খাজুর দেও বেটায় 3টা খাজুর আল্লাহ নবী কুয়ার ভালো বইয়া 3টা খাজুর খাইছো নেতে বোঝা যায় আল্লাহ নবী উপবাস ঠিক না ঠিক না খাইয়া আল্লাহ নবী বালতি সানা শুরু করছো টানতে টানতে পানি তুলতে তুলতে 8 বালতি বালতি 9 নম্বর বালতি যখন 400 দড়ি ছিঁড়ে গেছে
কুয়ার মুখটা কি পানির টি-শার্ট নিছে আল্লাহ নবী আদমি লালাসরা হরণ বালতি তো মিলে না যে বেটায় হামলার আছে হে বইয়া কয় কিতা হইছে দেখো না আমরা তো হামলা যে কই রাখে বেটায় সেরা বই সিগারেট খায় আকি বিড়ি বাবুল বিড়ি পাই না সিরুদ্দিন ঠেংলা আম দিতে ঠিক না ঠিক না ঠিক এখন ইহুদি বেটায় কয় কিতা হইছে ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলামিন বলে দড়ি ছিঁড়ি গেছে বলে দড়ি ছিঁড়ি গেছে হামলা বলে হামাই ওই সময় তো গোসর মসর করে এ দৌড়ি আইছে আল্লাহ নবীরে থাপ্পড় মারছ সর মারছ এ যে সময় দৌড়ি আইছে নবীজিরে মারত ফিরিস্তা হলে তারে ধাক্কা মারি মাটি ফলাই দিছ দুটি হয়ে গেছে আল্লাহ এখন জিবরাইল ও জিবরাইল আল্লাহ কিতা এই মুহূর্তে চলে যাও এগুদির কুয়াটা কি বালতি উঠাইয়া নবীরা তো লাগাই দেও সুবহানাল্লাহ জিবরাইল ফেরেশতার ফাঁকা হসো 600 হসো 600 একটা বাগার খ্রিস্টান দূরত্ব দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তখন লম্বা জিবরিলের ফাঁকা যদি বাড়ি না রোড 7 আসমান 7 জমিন পাহাড় পর্বত হিমালয় মেঘালয় আমেরিকার পেন্টাগন টুইন টাওয়ার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ও কিতাবা হয়তো তুকামনি আর একজন হুজুরে আল্লাহ হুজুরে যেটা হই জাল্লা তো মিলাই মাশাআল্লাহ আমরা মফিল ভর্তি আর 10-12 জন আইতে আর বার আইও না জায়গা নাই মাশাআল্লাহ এবার কু একাডেমি দেশে 3 সেট আগামী বছর বিল্ডিং ঠিক না ঠিক না ঠিক টেকা থাকে যদি আর দেও না তুই উসমানী মেডিকেল নামাই দিবেন কতটা আল্লাহ তুই ওবাই আমি ওবাই ঠিক না ঠিক লোক জিবরিল আইতে দেরি হইছে নি আইয়া বালতি তুললা নবীরা তো লাগাইছেন অনুকা বালতি নবীজি কোন হবা তোমার ইহুদি বেটা তোমার বালতি নেও আমি আর কাম করতাম না আমার খাজুর দিলাম কতটা 3টা 26 আল্লাহর নবী 24টা খাজুর তা ফাতার মাঝে ফেসে গিয়া হযরত ফাতেমার বাড়ি বের হনা ইহুদি বেটা চিন্তা করে আমি যার বাড়ি কুদাইয়া গেলাম তো আলামিন কুরেশ বংশের মানুষ যদি কুরেশ বংশের মানছি শুনে আমি কান্দে মারতাম গেছিলাম তাহলে কুরেশ বংশের মানছি আমার গোলা হাতি দিবা এখন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলামিন দিয়ে খুশি করা লাগবে এ বেটায় করছে গীতা অবায় চাও দায়ী না তোখানো তুইয়া বাউয়াদি যেব আছে চুরি বার করিয়া কবজা পর্যন্ত হাত হাঁটছে হাত হাঁটি লাগবি বাকি জান আমার বাসক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহরে খুশি করিলাই এখন রক্ত পড়ে বাইয়া বাউয়াদি দরিয়া হযরত ফাতেমার বাড়ি বেদিল না আল্লাহ নবী 24টা খাজুর লইয়া নাতি 2 জন আর মেয়ে ফাতেমার তাই 60 জন বছর খাইতা হাইরে হায় দুঃখে বলিয়া বাটি যায় আল্লাহ নবী যার খাতির আল্লাহ আসমান জমিন বানাইলা আজকে নবীর অবস্থা খাজুর খাইরা ওই সময় ওই ইহুদি বেটাইছে ফাতেমার দরজার সামনে হযরত ফাতেমা এসে দেখুন এক বেটা কইন আব্বা আমরা দরজার সামনে এক বেটা উবা ঠিক না আল্লাহ নবী বারাইছো গিয়া দেখুন হও ইহুদি কইলা বেটা তোমার বাড়ি খামো গেছিলাম তোমার কোনো অসুবিধা হইছে নি এ বেটা ভাই আমার কোনো অসুবিধা হইছে না আপনার লগে আমি বিয়া দুবি করছি আল্লাহ নবী বলেন খামো গেলে স্বাভাবিক হইয়াও তারা এটা ভাব দেওয়া আমি খুশি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনারে খুশি করতে গিয়ে ও আজ কোথায় ছিলাম হাত হাঁটি দিচ্ছি আপনি খুশি তাই তুমি তো দেখ কল দেবুথা হাত হাঁটো শুনে বলে আজ যাকবি আপনি খুশি বলে আমি খুশি
আল্লাহর নবীর বেটা করো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলামিন, আপনি আমার হাত খানজুলা লাগাইয়া দেও। আল্লাহর নবী বলেন আমি তো ডাক্তার নাই, তুমি ডাক্তার হয়ে গেছে যাইবা, তারা বেন্টিস বান্টিস কইরা দিব। এখন আমি শুনছি মানছি মাত্র আপনি বলি আখেরি জমানার নবী। আল্লাহর নবী বলেন আমি যদি নবী হইতো খিতে হইব, বলে আপনি নবী হইলে আর জোড়া লাগাইতে পারবা? বলে তুই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও আলামিন, আমি কলিমা পড়তাম পারতাম নাই। বলে কলিমা তুই পড়তে নাই? বলে না। দেখি তো রাত দেও ভাই। আল্লাহ নবী হাতের লগে হাত লাগাইয়া থুতু দিছেন, লাগাইয়া টাচ করিয়া জোড়া লাগি গেছে। এ বুঝতে পারছে আর জোড়া লাগছে। এখন জাহাজ দিয়া তাইয়া দেখে তার হাতটা কি 100 ভাগ উঠে গেছে কি। জাহাজ দিয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলিমা পড়ছেনি, মুসলমান হইছেনি, রসুলে মারছেননি না। ভাই বন্ধুরা আমার শুনো, আও শর্ট করে দিতাম, লম্বা করতাম না। বাচ্চা কাচ্চা হুরুতা বুহাত মাশাআল্লাহ। এরপরে আরো কত কয়েকজন হতো সাইডা দিব, একাডেমির দায়িত্ব সাইডা দিব। এর মাঝে দিয়ে আরো জন বেতালা লাগে, দালি উলি ফেট মোটা 5 নম্বরই ফুটবলের বাপ দেখা লাগে। উভয়টা একটা লক্ষ্য করো, এই দেশ আগে শাসন করতো ইংরেজ। ইংরেজ ছিল নি লন্ডনই, লন্ডনে লাগে মানুষ ভাগল, আমরা মূল্যায়নও ভাগল। ঠিক না? ঠিক না? সকল ভাগল হইলে আমরা ভাগল হইলে দোষ নেই, খালি মূল্যায়নের দোষ। ঠিক না? কয় যাস আর উপায় তো নাই, ওগো সিঙ্গি চাইলে দর ভাই। লক্ষ্য করো, ইংরেজ শাসন আমলে